আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে 100 টাকার মধ্যে আমি আমার পুরোনো টেবিলটাকে এইরকম থেকে এইরকমে পরিণত করেছি। সো দেখা যাক, লেটস স্টার্ট ইট। প্রথম দিনই প্রথম কাজটা যেটা, সেটা হচ্ছে টেবিলটাকে যেখানে সেট আপ করবো সেটাকে ফুলফিল বা প্রপারলি ঠিকঠাক করা। যেমন এই দেয়ালের এই জায়গাটাতে বসাবো, তো এইখানে দেয়ালটা একটু ড্যামেজ ছিল, তো এটাকে ঠিক করতে হবে। আর আমি তো বললামই যে একদম কম খরচে, আসলে এটা খরচ হিসেবে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মূলত এই রংটাতে হচ্ছে টাকা খরচ গেছে, এটা মাত্র 80 টাকা নিছে। আর লাগছে আমার তারপিন, যেটা আমার ঘরেই ছিল। অ্যাক্রিলিক কালার দিয়ে যদি পেন্টিং বা কোনো কাজ করা হয় তাহলে দেখা যায় ব্রাশগুলো শক্ত হয়ে যায়, তো সেটা ঠিকঠাক করার জন্য আমি হচ্ছে তারপিন কিনেছিলাম। তো ঘরে ছিল, এইটার খরচ আর এক্সট্রা ধরা হয়নি। এখানে বাবা হচ্ছে দেয়ালটা রং করে আমাকে হেল্প করতেছিল, আর আমি কোনো কাজ করা ছাড়াই হাত কেটে বসে আছি। যেহেতু রংটা একটু ঘন ছিল, তাই ওইটাকে একটু পাতলা করার জন্য তারপিনটা ইউজ করা হয়েছে। এটাতে অনেক স্মুথলি কাজ করা যায়, অনেক সহজে বা ইজিলি কাজ করা যায়, স্মুথ একটা ভাইব আসে। তারপর শেষ হয়ে যায়, এর জন্য আমি নীল মোজো ব্যবহার করি এটাতে লাগানোর জন্য। নীল মোজো মানে ব্লু মোজো, আসলে এটা মোজো না, এটা ছিল হচ্ছে কেরোসিন তেল। তারপর শেষ হয়ে যাওয়ার কারণে এখন যদি মানে ডিরেক্ট রংটা ব্যবহার করি তাহলে দেখা যাবে কালার ভিন্ন হয়ে যাবে, গাঢ় আর হালকা হয়ে যাবে। এর জন্য কেরোসিন তেলটা ব্যবহার করে পুরো দেয়ালটা কভার করেছি। পুরো দেয়ালের রং শুকাতে মোট 3 দিন সময় লেগেছে। এখন প্রপারলি রং শুকিয়ে গেছে, এখন হচ্ছে টেবিলটা এখানে নেওয়ার পালা। টেবিলের কাভার বা এখন যেরকম ফাঁকা আছে এরকম তো কিছুই থাকবে না। এখানে ফার্স্ট যে জিনিসগুলো দরকার তার মধ্যে হচ্ছে অর্গানাইজার। সো প্রথম অর্গানাইজার বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমাদের মেইন যে উপকরণ সেটা হচ্ছে কার্ডবোর্ড। এখানে 18 ইঞ্চি করে এক স্কেল সমান 4টা টুকরো নেওয়া হয়েছে। সেম একই প্রসেসে বা এক স্কেল করে আরো লম্বা লম্বা 4টা কার্ডবোর্ডের পিস নেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে 23 ইঞ্চি করে। এখানে 4 টুকরা নেওয়া হয়েছে বড় বড় পিস, যেগুলো হচ্ছে 23 বাই 18 ইঞ্চি। আরো একটা উপকরণ যেটা লাগবে এই অর্গানাইজার বানাতে সেটা হচ্ছে এই পাইপগুলো। এগুলো আমি যে 100 টাকা দামের র‍্যাক থাকে ওইখান থেকেই নিয়েছি। 4টা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন শক্ত হয়, টেকসই হয়, এর জন্য। তো মূলত এটা 2টা হবে, 2টা টুকরাতে বিভক্ত হবে আর কি। তো এই সবগুলোকে আমি হচ্ছে হোয়াইট পেপার দিয়ে কভার করে নিব। হোয়াইট পেপার দিয়ে কভার করা হয়ে গেলে এগুলোকে আমাদের হচ্ছে এবার আঠা দিয়ে লাগাতে হবে। আর এগুলো করতে করতে আমার রাত হয়ে গেছে, আমি বসছি হচ্ছে এগুলো করতে দুপুরের খাওয়া দাওয়ার পর, আর এখন মানে সন্ধ্যা নেমে আসছে। তো যাই হোক, আমার তো বানাতেই হবে। থ্যাংক ইউ আম্মু। আম্মু হচ্ছে পিঠা বানাইছিল, আম্মু ওইটাই আমাকে এখানে দিয়ে গেছে খাওয়ার জন্য। পিঠা খাওয়া শেষ করে আমি আবার কাজে লেগে পড়ছি। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে হচ্ছে আমাদেরকে লাগাতে হবে। আর আমি এগুলো লাগিয়েছি যে B7000 গ্লু দিয়ে। এটা অনেক ভালো কাজ করে, দ্রুত লেগে যায় যে কোনো কিছুই। প্রথমটা হয়ে যাওয়ার পর আমাদের সেম ভাবে দ্বিতীয়টাও করতে হবে। তো
এটা দেখতে অনেকটা ট্রের মতো হয়েছে, বাট এটা এইরকমই হবে। তো দুইটাই আমার করা শেষ। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যেন পাইপগুলো যেগুলো আমরা ইউজ করব সেগুলো যেন সিকিউর হয়ে থাকে, এর জন্য হচ্ছে আমি এখানে নিয়েছি কার্টুন বোর্ড দিয়ে রোল করা কিছু 4টা টুকরা, এবং এগুলোকে আঠা দিয়ে লাগানোর পর আমরা এটাকে অর্গানাইজ করব। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শোনা যাচ্ছে, যেমন অটো পি পি বা রিক্সা যাওয়ার শব্দ। এগুলোকে না জাস্ট একটু ইগনোর করো, কারণ ঢাকা শহরে থাকলে এইরকম শব্দ হবেই। তো জাস্ট এটাকে একটু ইগনোর করো, ওকে? পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার বা ওইখান থেকে আইডিয়া নিয়ে আমি এটা বানিয়েছি। আর যদি রিয়েলটার কথা বলতে হয় তাহলে রিয়েল পিকচার বা রিয়েলটা হচ্ছে এটা। তোমরা আমাকে জাস্ট এটা একটু কমেন্ট করে জানায় যে আমি অ্যাজ আ পিকচারের মতো আমি এটা বানাতে পেরেছি কিনা। ডে 4 আমি শুরু করেছি পেয়ারা বানানো দিয়ে বা পেয়ারা মাখা দিয়ে। আর আজকে আমরা বানাবো আমাদের নেক্সট অর্গানাইজার। এটা হচ্ছে একটা বোর্ড বানাতে চাচ্ছিলাম আমি, আর এটার জন্য আমি এখানে যেন বর্ডার দিতে পারি ফ্রেমের মতো, এর জন্য আবার 4টা টুকরা সেম এক স্কেল করে কেটে নিয়েছি আর বড় একটা বোর্ড নিয়েছি। এটা ওয়ালে টাঙানোর জন্য হবে। তো এগুলোকেও আমরা হচ্ছে B7000 গ্লুর সাহায্যে ফ্রেমের মতো করে লাগিয়ে নেব। এটা করতে করতে আমার কাছে একটা কল আসে যে আপনার একটা পার্সেল ছিল। এটা শোনা মাত্র আমি এখানেই কাজ অফ রেখে দ্রুত নিচে যাই, যেন ডেলিভারি ম্যানের এসে দাঁড়িয়ে থাকা না লাগে। এক হাতে ফোন নিয়ে আমি চেক করতে পারছিলাম না, তখন হচ্ছে ডেলিভারি ম্যান আমার কাছ থেকে নিয়ে উনি নিজে আমাকে খুলে দেখায় যে আমার পছন্দ হয়েছে কিনা বা রিটার্ন করা লাগবে কিনা। রিটার্ন করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি যে পিকচার দেখে অর্ডার করছি সেম টু সেম ওরকম আসছে, আর এত সুন্দর। আমি ওপরে অতটুকু দেখেই বুঝে গেছি যেটা অনেক ভালো হবে। তো ঘরে এসে যখন এটা পুরো ওভারঅল লুকটা দেখলাম বা পুরোটা দেখলাম, তখন আমি অনেক হ্যাপি, কারণ আমি যেই ছবিগুলো দেখে অর্ডার করছি সেম টু সেম ছিল। সেলারকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য। আর এটা ছিল আমার একটা গিফট, আমার আপুই আমাকে এটা গিফট করেছে। তোমরা যদি এরকম অথেন্টিক বা রিয়েলটা পেতে চাও তাহলে এই পেজের সাথে যোগাযোগ করবে বা আমাদের থেকে অর্ডার করতে পারো। ডেসক্রিপশনেও এনাদের পেজের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। সো এখন কাজে ফেরা যাক। যে ফ্রেমটা আমি বানায় রেখে গেছিলাম ওইটার এখন মেইন কাজ শুরু। তো এখানে আমি কিছু খাম নিছি, পুরোনো খাম, এন্ড এখানে যেটা করতে হবে পানি আর ফেভিকল গ্লুর একটা মিশ্রণ তৈরি করতে হবে। খামগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। দেন প্রথমে একটা লেয়ার দিতে হবে, তার উপর খাম, তারপর আরেকটা লেয়ার দিতে হবে যেটা আমরা মাত্র বানালাম আঠা এবং পানি দিয়ে। এন্ড এইটা করার ফলে আমাদের একটা ভিন্টেজ টাইপ লুক আসবে। যে বলছিলাম ঠিক ওইভাবে ফার্স্টে ব্রাশ দিয়ে আঠার মিশ্রণটা, দেন যে খামগুলো নিয়েছিলাম ওগুলো, দেন আবার ওইটার উপরে ওই আঠাটা দিয়ে নেব। এই কাজটা করা শেষ। এবার হচ্ছে এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। এটা শুকাতে একটা দিন সময় লাগছে। আসলে আমি যে কালারটা চাইছিলাম ওই কালারটা আসে না, এটা একটু পিঙ্ক টাইপ হয়ে গেছে, যার কারণে আমি এখানে খয়েরি কালার করব স্পঞ্জের সাহায্যে। মেইন জায়গাটা কালার হওয়ার পর এবার হচ্ছে বর্ডারটা কালার করা। এটা আর কি আমি খয়েরির সাথে কম্বিনেশন করে অফ হোয়াইট কালারের মধ্যে রেখেছি। তো এখানে হোয়াইট
আর অফ হোয়াইট কালার বানানোর জন্য আর একটা কালার মিক্স করে অফ হোয়াইট বানিয়ে নিয়েছি। আসলে এই কালারটার নাম আমার মনে থাকে না, মানে কি নাম আমি জানি না, বাট এটা অ্যাক্রিলিক কালারের মধ্যে থাকে। আমি ওইটার অল্প একটু নিয়ে আর সাদা বেশি করে নিয়ে একটা অফ হোয়াইট কালার বানিয়েছি বর্ডারটা রং করার জন্য। ওয়ালে হ্যাং করার জন্য আমি পিছনের দিকে একটা পাইপ লাগিয়ে নেব। প্রথমে আমি ভেবেছিলাম জাস্ট কস্টিক দিয়ে লাগাবো, পরে ভাবলাম না এটা বেশি দিন থাকবে না, এর জন্য ফার্স্টে B7000 গ্লু দিয়ে আটকে তারপরে উপর দিয়ে আরো ভালোভাবে শক্ত হওয়ার জন্য কস্টিক দিয়ে আটকিয়ে দিয়েছি। টিউলিপ গুলোকে রাখার জন্য আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি টিউলিপ গুলোকে রাখবো। 6 নম্বর দিনে আমি বানাবো এই যে ওয়ালপোর্ট গুলো, যেগুলো এখন মোস্ট ভাইরাল একটা জিনিস, যেটা দেয়ালে লাগায়। আমার ডেস্কের জন্য এরকম কিছু প্রয়োজন ছিল, তবে যেহেতু বলেছি খরচ ছাড়া করব, তাই কেনার চাইতে নিজে হাতে বানিয়ে নেওয়া ভালো। আমি এখানে একটা ডিকশনারি, পুরোনো ডিকশনারি থেকে কিছু পেজ ছিঁড়ে নিচ্ছিলাম যাতে আমি ডিজাইন করতে পারি আমার ইচ্ছে মতো। আর এই বইটাতে না সব ধরনের সব দেশের পতাকার ছবিগুলো ছিল, বাংলাদেশ, সাউথ কোরিয়া, চায়না, সৌদি আরব, মানে সব দেশেরটাই এখানে ছিল। ওইটাই আমি একটু দেখছিলাম। ডিকশনারি থেকে যে পেপার গুলো নিয়েছিলাম সেম সাইজে হচ্ছে আমি এখানে প্র্যাকটিক্যালের খাতাগুলো নিয়েছি। আমার আপুর প্র্যাকটিক্যাল করার পর কিছু পেজ বেঁচে গিয়েছিল, আমি ওগুলোকে এখানে ইউজ করেছি, কারণ এগুলো অনেক মোটা হয় অ্যান্ড অনেক ভালো। এটাতে যদি রং করা হয় বা এটার উপর যদি কাজ করা হয় তাহলে পেছনের দিকে রং যায় না বা এটা ভিজেও যায় না। এটা অনেক ভালো একটা কাগজ। আর যেহেতু আমি ওয়ালপোর্ট বানাবো, তো সেক্ষেত্রে একটু শক্ত টাইপ নিতে হবে। আমি হচ্ছে যে ডিকশনারি থেকে পেজ গুলো নিয়েছি ওই সাইজে কেটে নিয়েছি। শুধু এটা না, আমার মোট লাগবে হচ্ছে 15টা এরকম। আর এটাকে ডিজাইন করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ফ্লাওয়ার, যেগুলো হচ্ছে আমি প্রিন্ট করে এনেছিলাম আমার জার্নালের কাজ করার জন্য। এখানে তো করা হলো 3টা, কিন্তু আমার লাগবে যেহেতু 15টা, আরো 12টা আমাকে করতে হবে। এই পেজগুলো দিয়ে আমি সেম সাইজে 12টা করে নিলাম। এন্ড এগুলোকেও আমি এক একটা ডিজাইন এক এক রকম ভাবে করব। প্রথমে যেটা করতে হবে, যেহেতু ডিজাইন করে নিব নিজের ইচ্ছে মতো, তাই কিছু কালার মেক করতে হবে। এখানে আমি 3টা শেডের গ্রিন কালার নিয়েছি এবং সাথে বেশি করে হোয়াইট কালার নিয়েছি, যাতে একটা কালার, আমি যে কালারটা চাচ্ছি ওই কালারটা যেন আসে। তো এখানে 3টা কালার হয়েছে। আমি আসলে আমার ডেকোরেশনের থিমটা মিন্ট কালারের মধ্যে রাখতে চেয়েছিলাম বা গ্রিনিশ টাইপের মধ্যে। এর জন্য বেশিরভাগ জিনিস একটু গ্রিন বা একটু ভিন্টেজ টাইপ হবে। কালার মেক করা হয়ে গেলে এগুলোকে আমি 3টা পেপারে রং করে নেব। পুরো ফুল ওই 3টা পেপারে আমি সেম কালার করব, মানে একটা কালারই করব। আর এগুলো শুকানোর জন্য একটু টাইম লাগবে। শুধু এই 3টা না, এভাবে করে আমার আরো গুলো করতে হবে, যেহেতু 15টা লাগবে, অনেকটা টাইমও লাগবে এগুলো করতে। তো এখানে হচ্ছে আমি একটু গুঁড়ো দেখছিলাম যে পুরোপুরি আমি যে কয়টা চাচ্ছি ওই কয়টা হয়েছে কিনা। তো এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আর যতটা ক্লিন আমার ডেস্কটা মনে হচ্ছে বা কাজ করছি ততটাও না। কি অবস্থা দেখো একবার টেবিলের। আর আমি এগুলো করতে করতে এতটাই ক্লান্ত যে ঘরে চিপস ছিল, চিপস খাওয়ার পর আমি নিচে গিয়ে একটা নুডলস কিনে এনে নুডলস রান্না করে খেয়েছি, এতটাই ক্লান্ত আমি। 7 নম্বর দিন, আর আজকের দিনটা ছিল বন্ধের দিন, যার জন্য আমি সকাল সকালই কাজে বসে গেছি। আর এগুলো দেখো আমি এই 15টা বানিয়েছি এইভাবে, একটা একটু এক্সট্রা বানিয়েছি যাতে কম বেশি হলে লাগানো যায়। তো এখানে আমি আগে যেগুলো আছে এগুলো এখন আমি অর্গানাইজ করব।
এই দেয়ালটাতে এখন আমি লাগাবো। আর আমি এখানে ফেভিকল আঠাটা ইউজ করেছি, যেটার জন্য দেয়ালে যদি লাগাই এটা লাগবে, প্লাস যখন যদি প্রয়োজন হয় ওঠানোর সময় দেয়ালের কোনো তেমন ক্ষতি হবে না। তো এক এক করে লাগানোর পর এখন আমি কনফিউজ যে এই জায়গাটাতে কোনটা লাগাবো, গোলাপিটা নাকি মিন্ট কালার মধ্যে আছে এটা। গোলাপিটা একটু বেশি মানে গাঢ় হয়ে যায়, পরে সিলেক্ট করার পরে এইটাই লাগাই মিন্ট কালারটা। তোমরা এখন আমাকে কমেন্টে জানাও যে গোলাপি লাগালে ভালো হতো নাকি যেটা লাগিয়েছি ওইটাই ঠিক আছে। তো এইভাবে মানে এই সিস্টেমে আমি 15টা লাগিয়েছি। এবার হচ্ছে আমাদের নেক্সট ডিআইওয়াই। এটা হচ্ছে আমার একটা পুরনো কলমদানি, যেটা তেমন একটা ভালো মানে ডিজাইনটা ভালো লাগছিল না আমার কাছে নতুন ডেস্কের জন্য। এর জন্য যে ডিজাইনই করি না কেন ফার্স্টে তো হোয়াইট কালারটা লাগাতেই হবে। হোয়াইট কালার না, মূলত এই ধরনের কাজে জেসো ইউজ করা হয়, কিন্তু আমার জেসো শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি। স্পঞ্জের মাধ্যমে আমি পুরোটাতে হোয়াইট কালার করছি। আর এটা কিন্তু এক লেয়ার দিলে হবে না, এটাকে আমার অনেকবার লেয়ার দিতে হবে, কারণ এই যে স্পঞ্জ দিয়ে করছি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যে ডিজাইনটা আছে এটা পুরোটাই বোঝা যাচ্ছে। তো এটা তো এক লেয়ারে কোনোভাবেই সম্ভব না ঢাকা, এটাতে তো 3-4 লেয়ার এমনিতেও দেওয়া লাগবে। ফার্স্ট লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এটা শুকাতে দেবো। তো এটা শুকাতে শুকাতে আমাদের নেক্সট যে ডিআইওয়াই ওইটা করা যাক। এটা হচ্ছে আইসক্রিমের কাঠি দিয়ে করা। এগুলো কিভাবে হয়েছিল অনেক আগে, তো কিছু ডিআইওয়াই আমি করেছিলাম ঘরে বসে, এখন রয়ে গেছে যেগুলো সেগুলো দিয়ে আমি একটা বাকেট বানাবো। একটা না, আমি 2টা বানাতে চাচ্ছি, দেখি হয় কিনা। হিসাব করে নিলাম যে কয়টা পিস বা কয়টা বাকেট বানাতে পারবো আমি, ওইটা আর কি দেখছিলাম। আইসক্রিমের কাঠের পিস এতটাই পারফেক্ট ছিল যে দুইটাই হবে, এর একটা বেশিও হবে না কমও হবে না। তো এখানে যে প্রথমে উপর দিক দিয়ে গোল করা ছিল ওইটাকে আমি কেটে নিব সমান করে। শুধু একটা না, আমাকে প্রত্যেকটা এভাবে করে কাটতে হবে সবগুলো। তো এগুলো কাটা শেষে আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কাঠিকে হাফ করে ওই হাফটাকে আবার হাফ করতে হবে, যাতে করে মানে পিসগুলো লাগানো যায়। আমি যেটা চাচ্ছিলাম ওইভাবে করা যায়। তো ভিডিওতে দেখানো প্রসেস যেভাবে ওইভাবে করতে হবে। প্রথমে মোটা করে দিচ্ছিলাম, কিন্তু মোটা করে বেশি মোটা হয়ে যাওয়ার কারণে পরে আমি এটাকে আবার হাফ করি একেবারে মাঝখান দিয়ে। তো এটাকে না খুব সাবধানে করতে হবে, কারণ আইসক্রিমের কাঠি তো বাঁকা হয়ে কেটে যেতে পারে, সুন্দর হয় না। যেমন আমি প্রথমটাই আমি ভুল করছি, একটা সাইড তো অনেক সুন্দর ভাবে হয়েছে আর একটা সাইডের এক পাশ চিকন এক পাশ মোটা হয়েছে। তো এইভাবে আমি আবার হিসাব করে নিচ্ছিলাম যে পুরোপুরি ঠিক আছে কিনা, আবার কম পড়লো কিনা, কারণ কম পড়লে দেখা যাবে আমি কেটেছি যেগুলো সেগুলো রয়ে যাবে, কিন্তু আমি যেটার জন্য যেটা বানাতে চাচ্ছি সেটা আর হবে না। বাকেটের একটা সাইড বড় হবে আর একটা সাইড যেহেতু ছোট হবে, তাই এখানে 4টা আমি বানিয়েছি বড় বড় এবং বাকি 4টা বানিয়েছি আমি এরকম ছোট ছোট, ঠিক এইরকম হবে 2টার জন্য আমি বানিয়েছি। এবার আমি অনেক আগে একটা ডিআইওয়াই করার জন্য কিছু কাঠি এইভাবে লাগাইছিলাম, কিন্তু ওইটা আর হয় নাই, মানে আমি সাকসেসফুল হইনি বানানোতে। তো ওইটাকে এখানে ইউজ করা যাক, মানে আমি ফালায় দিইনি, আমি রেখে দিয়েছিলাম যে কোনদিন যদি কাজে লাগে, আর আজকে কাজে লাগছে। তো নিচে কি দিব ভাবতেছিলাম, পরে এটার কথা মনে পড়ছে, আমি নিচে সেম কাঠি লাগাই দিছি আইসক্রিমের কাঠিগুলো। ওইটা তো আর দেখাই নাই কিভাবে লাগাইছি, এবার আমি দেখাই তোমাদেরকে কিভাবে লাগাইছি। এটাও আমি B7000 গ্লু দিয়ে লাগিয়েছি, কারণ এটা অনেক ভালো কাজ করে। অ্যান্ড আমি মানে ধরে রাখার প্রয়োজন হয় নাই, আমি আঠা দিয়ে জাস্ট ওইখানে রাখছি, ওটা লেগে গেছে। যদিও এই সাইডেরটা একটু মানে ঝামেলা দিতেছিল, লাগতে চাচ্ছিল না, কারণ মানে কাঠিগুলো একটু মোটা তো একটার উপর একটা লাগছিল না, কিন্তু প্রথমটা কিন্তু অনেক ভালোভাবে লেগে গেছে। তো যেহেতু লাগছিল না আমি আর একবার আঠা দিলাম, এবার লাগালাম, হ্যাঁ এবার লেগে গেছে, এবার কোনো সমস্যা হয় নাই। এবার হচ্ছে এই 2 সাইডে আঠা দিয়ে আরেকটা লাগাতে হবে। এটাও সেম ভাবে B7000 গ্লু দিয়ে 2 পাশে আঠা লাগালাম, দেন হচ্ছে এটাকে করলাম, লাগিয়ে দিলাম। এখানে একটু বাড়তি হয়ে গেছিল, ওইটাকে কেটে নিলাম যাতে করে সমস্যা না হয়, কারণ লাগানোর পর কাটতে গেলে দেখা যাবে
পুরোটাই নষ্ট হবে, আমার যে কাজ বা পরিশ্রম পুরোটাই বৃথা যাবে। তো এই জন্য আমি আগে এটাকে কেটে নিচ্ছি। তো এটা লাগানোর পর আমি যে বললাম আগে একটা ডিআইওয়াই করছিলাম কিন্তু রয়ে গেছিল, ওইটাকে আমি নিচে লাগাইছিলাম। আসলে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতে চাইছিলাম যেখানে 3টা ওয়ার্ড থাকবে বা মোটিভেশন 3টা ওয়ার্ড থাকবে, কিন্তু ওইটার হয় নাই, আমি ফেল হয়েছি এটা বানানোতে। কিন্তু তাতে কি হয়েছে, আমার এখন তো কাজে লাগছে, মানে ওটা পুরো তো আর থাকে না, আমি কাজে লাগাইতে পারছি। এন্ড দেখো এগুলো সুন্দর হয়েছে না, কেমন হয়েছে একটু জাস্ট কমেন্টে জানাও। এগুলো মানে দেখে মনেই হচ্ছে না যেটা বানানো, মনে হচ্ছিল মনে হয় কাঠের কোনো ট্রে বা এরকম কিছু কিনে আনা হয়েছে। তো এখানে আমি আমাদেরকে কিছু জিনিস অর্গানাইজ করে দেখাচ্ছিলাম। আর এই দেখো এটা বাইরের আকাশ, এগুলো আমি কিন্তু সকালের দিকে বসছি এগুলো করতে, এন্ড আমার সন্ধ্যা হয়ে গেছে। এটা সন্ধ্যার আকাশ, কেউ মানে বোঝা যায় এটা সন্ধ্যার আকাশ, মানে কতটা কালো হয়েছে, মানে বৃষ্টি নামবে, মানে কি বলবো ভয়ঙ্কর লেভেলের আকাশটা দেখো একবার। এটা সন্ধ্যার আকাশ, হ্যাঁ, দুপুর বা এরকম কিছু না, সন্ধ্যার আকাশ এতটা ভয়ঙ্কর বা এরকম কালো হয়েছে। টেবিলের অবস্থা তো নাজেহাল, কাজ করতে করতে এগুলোকে এখন আমার গুছাতে হবে। আর এদিকে আমি যে কলম দানিটা শুকোতে দিয়েছিলাম ওইটাও শুকায় গেছে, যে এগুলোর আর একটা লেয়ার যেহেতু দিতে হবে, ওইটা এখন তার হয়ে উঠবে না, ওইটা আমি এখনই করবো। টেবিলটাকে ঠিকঠাক করে তারপর আবার ওইটা নিয়ে বসবো, কারণ দেখা যায় 7 দিন হয়ে গেছে আমি এটা করছি। এটা আমার পক্ষে আর মানে এই কাজটাকে আর ঝুলিয়ে রাখা সম্ভব না, এটা যত দ্রুত সম্ভব আমাকে শেষ করতে হবে। তো এর জন্য আর কি আমি ফার্স্টে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে এই কাঠিগুলো না হাত দিয়ে ওঠানো সম্ভব না বা হাত দিয়ে ওঠানো উচিত না, এগুলো একটু আল টাইপের, তো হাতে ঢুকে গেলে আর বের হতে চাইবে না, আর এটাতে অনেক বেশি মানে কষ্ট হয়, মানে শুলায় ব্যথা করে অনেক। তো এর জন্য আমি একটা স্কেল আর একটা স্টিকি নোট দিয়ে এগুলোকে উঠাইছি। তো এখানে সবকিছু পরিষ্কার করার পর আমি আবার বসবো হচ্ছে এইটা নিয়ে। তো বললামই তো যে একটা লেয়ার দিলে কিছুই হবে না, সব দেখাই যাচ্ছে। এর জন্য আর একটা লেয়ার যেটা আমি স্পঞ্জ দিয়ে দিচ্ছি, কারণ স্পঞ্জ দিয়ে যদি না দিই ব্রাশ দিয়ে দিলে দেখা যাবে আরো ঢাকবে না। তো ফার্স্টে আর একটা লেয়ার মানে এটা সেকেন্ড লেয়ার আমি স্পঞ্জ দিয়ে দিচ্ছি। এই কাজটা নিয়ে তো আর আমি সবসময় বসে থাকবো না, এর জন্য এটা লেয়ার দেওয়ার পর আমি নাইট অ্যাক্টিভিটি বা আমার নাইট রুটিনে যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি। আর রাত 1টা বাজে বসে বসে আমি আর আমার বোন হচ্ছে হাতে মেহেদি দিছি। একটা হচ্ছে পাতা মেহেদি আর কাবের মেহেদি মিক্স করে আমরা মেহেদি দিছি। আমি তো যাও দিছি একটা ফুল মাঝখানে, আমার আপা একজন মেহেদি আর্টিস্ট, বা উনি এত সুন্দর মেহেদি দেওয়ার পরও আজকে যে কি দিছে আমি আল্লাহই জানে এটা কি দিছে। উনি দেওয়ার পর বলতেছে যে কিরকম লাগতেছে, ভালো লাগবে কিনা, আবার বলতেছে না সুন্দর হবে, মানে আমি বুঝি না এত ভালো একজন মেহেদি আর্টিস্ট হয়ে এটা কি দিল। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নয়তো আবার আম্মু বকাবকি করবে। সো গুড নাইট। ভাবছিলাম 7 দিনের মধ্যে শেষ করতে পারবো, কিন্তু এটা 8 দিন হয়ে গেছে। আর যেহেতু খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি তাই সকাল সকাল উঠে গেছি। এন্ড দেখো আমার মেহেদির কালার, আর এদিক দিয়ে 2টা লেয়ার দেওয়ার পর এখনো মানে শুকাইছে, কিন্তু এটার যে ডিজাইন সেটা আর থাকে নাই। এখন আরো লেয়ার দিতে হবে, জানি না কয়টা লেয়ার দিতে হবে। তবে এইবার আর স্পঞ্জ ব্যবহার করব না, এবার হচ্ছে ব্রাশ ব্যবহার করব, কারণ স্পঞ্জ ব্যবহার করে যেহেতু 3টা লেয়ার দিছি ওটা অনেক মোটা হয়ে গেছে। তো এবার হচ্ছে ব্রাশ দিয়ে করবো। আর যদিও স্পঞ্জ দিয়ে 3টা লেয়ার দেওয়াই হয়েছে, এখন তো ব্রাশ ইউজ করতে হবে, কারণ নয়তো স্মুথনেসটা আসবে না। তো ব্রাশ দিয়ে আমি এখানে আরো 2টা লেয়ার দিছি, একটা না আরো 2টা লেয়ার দেওয়া লাগছে যেন যে ডিজাইনটা আছে ওটা ঢাকে। অবশেষে 5টা লেয়ার দেওয়ার পরে পুরোপুরি হোয়াইট কালার হয়েছে। এবার হচ্ছে আমি যে ফুলটা বানাইছি এটা আমি হচ্ছে মোল্ডেড ক্লে দিয়ে বানাইছিলাম, ওইটার ভিডিও দিয়ে নেওয়া হয় নাই। তো ওইটাকে হচ্ছে আমি একটু হালকা পিঙ্ক মানে বেবি পিঙ্কের মধ্যে রাখবো। তো এখানে হচ্ছে হোয়াইট আর রেড কালার মিক্স করে বেবি পিঙ্ক কালারটা বানিয়ে দেন হচ্ছে আমি ফুলটাকে রং করব। ফুলটা রং করার পর অবশিষ্ট যে কালারটা রয়ে গেছিল আমার, ওইটা হচ্ছে আমি ভিতরে যে গাঢ় গোলাপি মানে জায়গাটা ওই জায়গায় লাগাই দিছি যাতে মানে ম্যাচ হয়। কারণ দেখা যাবে এখানে হালকা ওইখানে গাঢ়, জিনিসটা মানানসই হবে না, এর জন্য আমি এখানেও বেবি পিঙ্ক কালারটা করে দিছি যেন দেখতেও সুন্দর লাগে, ম্যাচ হয়। আর মানে
হয় না যে ম্যাচ হয় না, কেমন যেন লাগছে, ওরকম যেন না হয়। তো এবার তো পুরোপুরি ম্যাচ হয়েছে। আমি হচ্ছে অফ ক্যামেরায় না একটু এরকম লাভ শেপ বা লাভ ছোট ছোট লাভ দিয়ে দিয়েছিলাম পুরো দানিটাতে। এবার হচ্ছে পাতাটা আমি রং করবো দুইটা কালার দিয়ে। ফার্স্টে হচ্ছে টিয়া বা হালকা সবুজ কালারটা দিয়ে মাঝখানে এর সাইডটা করার পর হচ্ছে গাঢ় যে কালারটা হয়, একদম গাঢ় জলপাই কালার বা গাঢ় সবুজ কালার যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে চারপাশে করে দিচ্ছি যেন একটু রিয়েলিস্টিক মানে লাগে। কাজ শেষ হয়ে গেলে এবার আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে আর কি আমি লাভটা আঁকছি। জাস্ট দুইটা দাগ দেওয়ার মতো, এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই ওইখানেও আমি আর দুইটা করে দিলাম। তো এইটা কেমন হয়েছে একটু জানাও। আর এই যে সাইডটা মানে বর্ডার টাইপ, এই জায়গাতে কোনোভাবে রং বসতেছে না, মানে উঠে যাচ্ছে। তো এটা পরে করবো। এখানে হচ্ছে আমি একটু গোল্ডেন কালার করতে চাচ্ছি, বাট এখন না, এখন যেরকম আছে ওরকমই। এবার হচ্ছে মেন অর্গানাইজার পালা। মানে মেন বলতে এবার হচ্ছে আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে। যেমন সবগুলো যেগুলো আমি অর্গানাইজার বানাইছি ওগুলোকে গোছানো, প্লাস টেবিলের কভার তো আর আমি এটা রাখবো না, অন্যটা নেবো। তো ফার্স্টে হচ্ছে যা যা ছিল টেবিলে ওগুলো হচ্ছে আমি সরাই নিলাম। দেন আমার যে অয়েল ক্লথটা ওইটাকে হচ্ছে আমি উঠায় নিব। অয়েল ক্লথটা উঠানোর পর যে টেবিলটা ওইটাকে হচ্ছে আমি একটু পানি স্প্রে করে মুছে নেবো, কারণ ওটাতে বালু অনেক কিছু জমছে তো অনেক দিনের। তো ওইটাকে হচ্ছে আমি একটা পুরোনো কাপড় আর দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে অয়েল ক্লথ বেগুলো বসানোর আগে আমি দেয়ালে লাইট লাগাই নিব। অ্যান্ড এটা এত বেশি মানে প্যাঁচা ছিল যে এটা খুলতেই আমার 1 ঘন্টা টাইম চলে গেছে। কি একটা অবস্থা! এটা যে কোথা দিয়ে শুরু বা কোথা দিয়ে শেষ আমি এটা এখনো খুঁজে পাচ্ছি না। হায় রে, কই যে এটার মাথা! মাথা খোঁজার পর আমি এটা হচ্ছে দেয়ালে কিছু পেরেক লাগানো ছিল ওইটার সাথে লাগাইছি। এন্ড এটা হচ্ছে এরকম হয়, এটাতে কয়েকটা মোড আছে, মানে কালার না, একটা কালারই কিন্তু কয়েক রকম হয়, এক একবার চাপ দিলে এক এক রকম হয়। তো এটা আমি লম্বা লম্বি বা আড়াআড়ি ভাবে বসাইছি। তো এভাবে বসালে তার ভালো লাগবে না, এর জন্য জাস্ট একটু টান করে বা করে কস্টিক দিয়ে আমি লাগাই নিছি যাতে ওটা দেখতে বাজাও না লাগে আর ঠিকভাবেও হয়। এই যে সেই বোর্ডটা যেটা আমি বানাইছিলাম ওইটাকে হচ্ছে আমি এখানে একটা পিন বা কি বলে ওইটার সাথে, যাই হোক মানে ওইটার সাথে লাগাই নিছি আর ওইটার উপরে একটু লাইট লাগাইছি। তো এটাই দেখতে এরকম হয়েছে। এবার হচ্ছে টেবিলটা অর্গানাইজ করব। তো যে অয়েল ক্লথটা ওইটাকেই আমি উল্টা করে বসাইছি, তো যেন আমি উপরে যে অয়েল ক্লথটা বসাবো ওইটার যেন কোনো ক্ষতি না হয় বা আমার সেফটির জন্য। উপরে হচ্ছে আমি একটা সাদা কাপড় ইউজ করছি, ঘরে থাকা সাদা কাপড়, কারণ খুবই কম খরচে করতেছি তো বাইরের কিছু ইউজ করিনি, তো ঘরের সাদা কাপড় ইউজ করে নিছি। আর এই কাপড়টা অনেক ভালো ছিল। আর এইটা হচ্ছে ফার্স্ট অর্গানাইজার যেটা আমি বানিয়েছিলাম, এটা অনেক ভালো শক্ত হয়েছে, মানে হয় না যে খুলে পড়ে যাবে বা নরম, এরকম কিছু না, এটা অনেক ভালো বা শক্তপোক্ত হয়েছে। এটার ভিতরে হচ্ছে আমার কিছু কাচের জার ছিল, প্লাস কিচেন, আমার ক্যালকুলেটর, এগুলো আমি হচ্ছে অর্গানাইজ করছিলাম আর দেখছিলাম যে কোনটা কিভাবে রাখলে ভালো লাগে। গোছানো হয়ে গেলে এই কাঁচের জার যেটার ভেতরে আমি টিউলিপ গুলো রাখবো, আমি এখনো বলি টিউলিপ গুলো এত সুন্দর হয়েছে বলার বাইরে। আমি অনেক হ্যাপি, এটা এত সুন্দর ভালো একটা প্রোডাক্টে। এটা হচ্ছে একটা ল্যাম্প, মোমবাতি আর কি, আর্টিফিশিয়াল, যেটা আব্বু এনে দিছিল। আর এই যে আমাদের থার্ড অর্গানাইজার যেটা আমরা আইসক্রিমের কাঠি দিয়ে বানাইছি, এটাও সাইডে রাখলাম। আর এটা হচ্ছে আমার একটা পাউচ যেটার মধ্যে আমার সব সম্পত্তি এটার ভিতরেই থাকে, মানে কলম বলো সবকিছু এটার ভিতরে থাকে। এখানে হচ্ছে কিছু
উপন্যাস বা গল্পের বই রাখা, যেগুলো আমার না বা এগুলো আমি পড়িও না, এটা আমার আপুর। যদিও আমি একটা দুটো পড়ছিলাম, যেমন পথের পাঁচালী, যেটা আমাদের বই বাংলা বইতেই আছে। ওইটা তো আমাদের সংক্ষিপ্ত আকারে দেওয়া, কিন্তু এখানে আমার আপুর পুরো একটা বই আছে। এবার হচ্ছে এই বোর্ডটাকে অর্গানাইজ করব। এটার ভিতরে আমার হচ্ছে স্টাডি 5 চ্যাপ্টার বা 5 চ্যাপ্টার টাইম টেবিল এরকম হচ্ছে একটা শিডিউল বানাইছিলাম, ওইটা লাগাইছি, আর কিছু মোটিভেশনাল স্পিচ লাগাইছি। এন্ড অবভিয়াসলি আজকেও এই কাজগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আজকের আকাশটা যেন দেখতে মনে হচ্ছিল আঁকা একটা ছবি। তো যাই হোক, এখানে আমি লাইট চালায় নিছি। আর এই স্টিকার গুলো না এত কিউট, অনেক সুন্দর, এন্ড অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এটার প্রাইস নিছিল 30 টাকা। এন্ড এগুলো না ইউজ করতে অনেক স্মুথ ভাবে ইউজ করা যায়, অনেক সুন্দর। এটার কয়েকটা হচ্ছে আমি আমার এই অর্গানাইজারটার মধ্যে লাগাই নিলাম, যেন সুন্দর লাগা। এটা লাগানোর পর না পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো অর্গানাইজারের মধ্যে আমি আপাতত আমার যে গ্লাস গুলো আছে, চশমা গুলা, আমার 2টা চশমা, আমি এই 2টা চশমাকে হচ্ছে একটু পরিষ্কার করে এটার মধ্যে রাখছিলাম। এন্ড এটা হচ্ছে 1 মান্থ স্টাডি শিডিউল, যেটা হচ্ছে আমি অর্ধবার্ষিক পরীক্ষার সময় আমি ইউজ করছিলাম। এন্ড এটা না অনেক ভালো কাজেও দিছে, মানে 1 মাসের মধ্যে যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টের সিলেবাস আমি কমপ্লিট করে ফেলছে। 1 মাস না, আমার হাতে 1.5 মাস সময় ছিল, বাট আমি লিখছি 1 মাস। এন্ড যেহেতু এই বোর্ডটা একটু খালি খালি লাগতেছিল, এখানে হচ্ছে আমার একটু পাতা ছিল অনেক আগের পাতা বা চুমকিটে, এটাকে আমি লাগাই নিছি। আর এই হচ্ছে আমার কলমদানিটা, যেটা আমি একটু আগেই বানাইলাম, মানে আজকে বানাইছি। ওইটাকে হচ্ছে আমি আমার সব কলম বা সবকিছু দিয়ে অর্গানাইজ করছিলাম। আমি কথা বলতে বলতে হাঁপায় গেছি। এরপর ফাইনাল রেজাল্ট বা বাকি সবকিছু তোমরা মিউজিকের সাথে এনজয় করো। এটাই হচ্ছে আমার ডেস্কের লুক। আগে ছিল এমন, আর এখন আমি এটাকে এমন পরিণত করছি। সাধারণত কেমন হয়েছে তোমরা জানাও। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্ত, টাটা।